বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের উপস্থাপন পর্ব হচ্ছে গত পর্ব নিয়ে আমরা 27 পর্যন্ত পড়েছিলাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন 2018 সংশোধন 2020। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে হেডলাইনে প্রথম 28 ধারা প্রথমে আমরা সূচি বা আমরা যদি এটাকে সূচি আকারে নিই, লেখা হচ্ছে প্রথম বলা হচ্ছে বাজেয়াপ্ত। বাজেয়াপ্ত আমরা এর আগেও আমরা 27 এবং বাজেয়াপ্ত যোগ্য বস্তুগুলো কি কি এবং কি কোন কোন জিনিস বাজেয়াপ্ত আমরা জানতে পেরেছি। এবং আটককৃত মাদকদ্রব্য, এটাও সম্ভব। আটককৃত মাদকদ্রব্য সম্পর্কে আমরা যদি বলি যে শুধু মাদকদ্রব্যের কথা বলা হয়েছে। মাদকদ্রব্য কি, এখানে আমরা এই আইনের যত মাদকদ্রব্য রয়েছে, যে অপরাধ, যে যদি কেউ আহ, গ্রহণ করে, সেবন করে, বিক্রি করে, এ ধরনের। এবং এর সাথে বলছে দ্রব্যাদি এবং মাদক দ্রব্য। এখানে এই আটককৃত দ্রব্য, মাদক দ্রব্য, দ্রব্যাদি নিষ্পত্তি সংক্রান্ত আর বিলি বন্দেজ, এখানে কয়েক কিছু কথা বলা রয়েছে। পরীক্ষায় যে প্রশ্ন আসতে পারে কিভাবে, এই সূচি থেকে আমরা প্রথমে একটু দেখে নিই। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন 28 ধারা অনুযায়ী আপনাদের পরীক্ষা সবসময় তো আর ধারা দেওয়া আসবে না, দেখবি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে বাজেয়াপ্ত আটককৃত মাদক দ্রব্যের নিষ্পত্তি কিভাবে করবেন। যে মাদক দ্রব্যটা একটা নিষ্পত্তির কথা বলছে। তা নিষ্পত্তি কে করবে? নিষ্পত্তি অবশ্যই আদালত করবে, আদালত ছাড়া তো কেউ করবে না। তো আদালতের কাছে তো অবশ্যই জানাতে হবে যে বিষয়গুলো এই পাওয়া গেছে, নিষ্পত্তির জন্য আহ অর্ডার শিট প্রয়োজন বা আদেশ প্রয়োজন, এরকম কোনো কিছু। তো যাই হোক, আমরা যদি এটা পর্যালোচনা করি, এখানে যে প্রশ্নটা করছে যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণে বাজেয়াপ্ত আটককৃত মাদক নিষ্পত্তি কিভাবে, এখানে একটু শর্ট করে আলোচনা দেওয়া হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণে 28 ধারা অনুযায়ী মনোযোগ দেন, একদম শর্ট উত্তর এইটুকু লিখলে চলবে। যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণের 28 ধারা অনুযায়ী কোনো মাদক দ্রব্য বা বাজেয়াপ্তযোগ্য হলে, যে বাজেয়াপ্তযোগ্য হলে যদি হয়, তাহলে কি করতে হবে? বাজেয়াপ্তের আদেশ প্রদানের সঙ্গে সঙ্গে মহাপরিচালক, এখানে মহাপরিচালক যেহেতু আইনটা মহাপরিচালক সম্পৃক্ত, এই জন্য লিখবেন সঙ্গে তার মহাপরিচালক বা তার নিকটে ক্ষমতাপ্রাপ্ত অফিসার নিকট হস্তান্তর করতে হয়। মহাপরিচালক বা ক্ষমতাপ্রাপ্ত অফিসার বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতি মাদক দ্রব্যের ব্যবহার, হস্তান্তর, ধ্বংস, অন্য উপায় নিষ্পত্তি ও বিলিবন্দেজ করবেন। অন্য কোনো ক্ষমতাপ্রাপ্ত সংস্থা কর্তৃক আটকিত হলে, যদি এটা হচ্ছে তারা করবেন, এই 28-এর যে বিধিবিধানটা তারা তাদের ব্যবস্থা নেবেন। যদি অন্য ক্ষমতাপ্রাপ্ত সংস্থা কর্তৃক আটককৃত আদালতের আদেশ অনুযায়ী মহাপরিচালক বা তার প্রতিনিধির উপস্থিতি নিষ্পত্তি করা হয়। এছাড়া সকল ক্ষমতাপ্রাপ্ত সংস্থাকে বার্ষিক নিষ্পত্তি প্রতিবেদন সরকার প্রদান করতে হয়। মোটামুটি এটা হচ্ছে আপনার যে ধারাটা। আমরা যখন কোনো নিষ্পত্তি করে, নিষ্পত্তির ক্ষেত্রে আমাদের ওর থেকে যখন অর্ডার হয়, তো অর্ডার হলে আদেশ দেয়, অর্ডার বলে আদেশপত্র দেয় যে এত তারিখে একটা টাইম দেয়, যে এত তারিখে এত পিস নিয়ে আপনার থানার ধ্বংস আছে, আপনার সব আলামত নিয়ে আসবেন। তো অনেক সময় পুরোটাই আমরা আলামত যদি মামলা এই এজার সাথে অনেক সময় পাঠাই দিই, অনেক সময় মামলার সিএস যখন করে তখনও পাঠাই দিই। তো আমরা এর আগেই করে দিই, মালামাল বেশি হলে আমরা থানায় রাখি না, আমরা কোর্টের আদেশগুলো আমরা কি করি, ধ্বংস করে দিই। তো এটা কয়েকবার রিডিং করবেন এই প্রশ্নগুলো। আমি যে আপনাদের এখন আপনাদের ক্লাসের সাথে সাথে প্রশ্ন উত্তর সহ, এমসিকিউ সহ আপনাদের সাথে রেডি আছে। এই জন্য এখন মোটামুটি আপনাদের আপনাদের ভালো লাগবে, কারণ এই যে আপনার ক্লাস শেষ হলে দেখি আজকে এই দিয়ে শেষ শেষ হবে না, আর তো 4টা ধারা আছে, এরপর দিয়ে দেবো। শুক্রবার পরীক্ষা নিব, তো দিয়ে দেবো নাজর মনে করো। তাহলে জাস্ট এটা হচ্ছে সাব ইন্সপেক্টরদের প্রশ্ন, এই কোশ্চেন। এই স্যার থেকে সাব ইন্সপেক্টর পরীক্ষা দিবেন, এই স্যার একটু গুরুত্ব কম দেবেন এই ধারাটা। আপনারা জাস্ট নিবেন যে বাজেয়াপ্ত আটককৃত মাদক দ্রব্য থেকে নিষ্পত্তির বিলি বন্দেজটা কি হবে, 28 ধারায় বলছে। যে শুধু আমাদের যেতটুক, যে মাদক, আপনারা এভাবে লিখবেন যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণের 28 ধারা, এখানে যেটুকু দিচ্ছে এখানে এটুকু আর দরকার নাই, এখানে ব্যবহার করা দরকার নাই। এখানে যে 3টা পয়েন্ট আকার দিচ্ছেন এখানে ব্যবহার করে, জাস্ট এখানের প্রশ্নটা এখান থেকে লিখবেন শর্ট করে। যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ 28 ধারা অনুযায়ী বা 28 ধারা মোতাবেক যাই লেখেন না কেন, কোনো মাদকদ্রব্য বা দ্রব্যের বাজেয়াপ্ত যদি হয়, সেটা কি করবে? এই আদেশ প্রদানের সঙ্গে সঙ্গে মহাপরিচালক তার নিকট হইতে ক্ষমতাপ্রাপ্ত অফিসার নিকট হস্তান্তর করতে হবে। এবং মহাপরিচালক কি করবেন? ক্ষমতাপ্রাপ্ত অফিসার বিধান নির্ধারিত পদ্ধতিতে এগুলা ধ্বংস করার নিষ্পত্তি বিলিবন্দেজ করবেন। উপরটা বলে নিচেরটা এত সহজ। এরপর লিখবেন যে অন্য কোনো ক্ষমতাপ্রাপ্ত কোনো সংস্থা করছে যে আটকিত হলে, যেটা আমরা বা অন্যান্য যারা আছে যারা কাজ করি, আদালতের আদেশ অনুযায়ী মহাপরিচালক বা তার প্রতিনিধির উপস্থিতি নিষ্পত্তি করা হবে। ওখানে যে আদালত আলামত পাঠাবেন, অবশ্যই তাদের উপস্থিতি নিষ্পত্তি করা, ম্যাজিস্ট্রেট থাকবেন, আরো যারা যারা থাকবেন, জেআরও থাকবেন, জেআরও থাকবেন, তারপর কি বলে এটাকে, নাজির থাকবেন। এছাড়া সকল ক্ষমতাপ্রাপ্ত সংস্থাকে বাৎসরিক নিষ্পত্তি কোথায় বের করতে হবে, একটা এমসিকিউ রয়েছে এখানে। এমসিকিউটা হচ্ছে সরকারকে প্রদান করতে হয় একটা বাৎসরিক, এটা হচ্ছে এই মাদক নিয়ন্ত্রণ আইনের বলা রয়েছে। তাহলে আমরা যদি এমসিকিউ দিই, বাজেয়াপ্তযোগ্য মাদকদ্রব্য বাজেয়াপ্ত হওয়ার প্রথম কার নিকট হস্তান্তর করতে হবে, আমরা যেটা দেখলাম মহাপরিচালক বা ক্ষমতাপ্রাপ্ত অফিসার নিকট, এটা আমরা দেখলাম, যেটা আমরা হেডলাইন। বাজেয়াপ্তযোগ্য মাদকদ্রব্য নিষ্পত্তি কোন পদ্ধতি করা হয়? অবশ্যই এটা যদি করে বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতি করবে, অন্য কোনো কিছু না। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অফিসার কর্তৃক আটককৃত দ্রব্য কোথায় হস্তান্তর করতে হবে? অবশ্যই প্রথম হচ্ছে আমরা দেখলাম মাদকদ্রব্য অধিদপ্তরের ক্ষেত্রে অবশ্যই মহাপরিচালকের নিকট হস্তান্তর করতে হবে। অন্য কোনো সংস্থা কর্তৃক যদি আটককৃত হয় বাজেয়াপ্ত হলে কি করতে হবে? অবশ্যই আটককারী সংস্থার নিকট কি করতে হবে?
হস্তান্তর করতে হবে। আটককারী সংস্থা মাদকের বিলি বন্ধ করতে পারে কারা দেশে? এখতিয়ার সম্পন্ন আদালতের আদেশে। মাদক দ্রব্য বিলি বন্ধের সময় কার উপস্থিতি আবশ্যক? অবশ্যই মহাপরিচালক বা তার প্রতিনিধি। 28 অনুযায়ী কোন কাজটি করা যেতে পারে? নিলাম, ব্যবহার, হস্তান্তর, সবগুলো এগুলো সবই করা যায়। 28 দ্বারা হস্তান্তর, নিলাম করা যায়, ব্যবহার করা যায়, হস্তান্তর করা, এটা আদালতের যেটা আলামত বুঝে। নিষ্পত্তির মাদক দ্রব্য বাৎসরিক প্রতিবেদন কার নিকট প্রদান করতে হবে? অবশ্যই সরকার। বাৎসরিক প্রতিবেদন প্রদান করবে কারা? অবশ্যই অন্যান্য ক্ষমতাধর সংস্থা ও অফিসার। সর্বশেষ 28 কোন বিষয়ের সঙ্গে সম্পর্কিত? বাজেয়াপ্ত আটককৃত দ্রব্য নিষ্পত্তি। এইটুকু মনে রাখলে হবে সর্বশেষ যে এমসিকিউটা। প্রশ্ন 28 ধারার কোন বিষয় সম্পর্কিত? বাজেয়াপ্ত আটককৃত দ্রব্যের নিষ্পত্তি। জাস্ট এইটুকু মনে রাখলে ছিল, আর কিছু দরকার নেই। এখন ধারাটা আপনাদের, এখন ধারাটা সকলের জন্য, যে যদিও এএসআর কার্যক্রম না, কিন্তু প্রশ্ন আসবে। যে 29 ধারাটা দেখেন, ক্লাসগুলো ছোট করে